আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো এই প্রত্যাশা আল্লাহর কাছে রেখে আজকের ভিডিও শুরু করছি। তোমরা জেনেছো গতকালকে সূরা আন-নাহলের 1 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত শেয়ার করেছি, আর 28টি আয়াত আছে। তারপরে সূরা ইসরাইলের যতটুকু, ইসরাইলকে জানো তো, যিনি কিয়ামত হওয়ার জন্য ফুৎকার দিবেন, তিনি হলেন ইসরাইল। তার নামের সূরা ইসরাইল, সেটা যতটুকু পারি শেয়ার করব। আর আজকে একটু কথা বলার দরকার মনে করছি, এই জন্য সব কিছু গিভ অ্যান্ড টেক দিয়ে হয় না। এই যে আমি ভিডিওগুলো প্রচার করি, জানো তো তোমরা, অনেক কষ্ট করে করি। যারা আল্লাহর আমল করতে চাও, রান্নাবান্না করার সময় বা যে কোনো কাজ করার সময় যদি এসব ভিডিওগুলো ছেড়ে রেখে কাজ করো এবং একটু মনোযোগটা এদিকে রাখো, তাহলে সহজ বাংলায় যে অর্থগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি, পুরা কোরআন খতম দেওয়ার চেষ্টা করছি সবাইকে সাথে নিয়ে, আল্লাহ চাইলে আল্লাহর রহমতের বরকতে সবাই অনেক বেশি সওয়াবের অধিকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সূরা আন-নাহলের যে 28টি আয়াতের অর্থ বাকি আছে সেটুকু শেয়ার করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এক আয়াতের স্থানে আরেক আয়াত উপস্থিত করি, তখন ওরা বলে, তুমি শুধু উদ্বোধনকারী, অবতীর্ণ বিষয়ে আল্লাহই ভালো জানেন। কিন্তু ওদের অধিকাংশই অজ্ঞ বলো, তোমার রবের কাছ থেকে জিবরাইল সত্যসহ কোরআন অবতীর্ণ করেছেন বিশ্বাসীদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিতের জন্য, এবং মুসলিমের জন্য আছে হেদায়েত ও সুসংবাদ। আমি তো জানি ওরা বলে মুহাম্মদকে শিখায় একজন মানুষ। ওরা যার প্রতি দোষারোপ করে সে আরবি ভাষা নয়, অথচ কোরআন বিশুদ্ধ আরবি ভাষায়। সুবহানাল্লাহ। দেখো, সূরা আন-নাহলের 103 নম্বর আয়াতে স্পষ্ট যে কথাটি আমি একবার পড়লাম, যে আমি তো জানি ওরা বলে মুহাম্মদকে, মানে আমাদের প্রিয় নবীকে শিখায় একজন মানুষ। ওরা যার প্রতি দোষারোপ করে সে আরবি ভাষী নহে, অথচ কোরআন বিশুদ্ধ আরবি ভাষায়। সুবহানাল্লাহ। মানে অনেকেই বলে যে কোরআন আসলে আল্লাহর পক্ষ থেকে আসেনি, এটা মানুষের একটা আল্লাহ তুমি মাফ করো, নাউজুবিল্লাহ। যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী নয়, আল্লাহ তাদের পথ দেখান এবং তাদের উপর মর্মন্তুদ আযাব থাকে। যারা আল্লাহর আয়াতে অবিশ্বাসী, কেবল তারাই তো মিথ্যা উদ্ভাবক, ওরাই মিথ্যুক। সেই দল অন্তর্ভুক্ত আল্লাহ তুমি আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। ঈমান গ্রহণ আনতে, মানে যখন আমরা ঈমান নেই, যে কেউ আল্লাহর অবিশ্বাসী হলে সে অস্বীকার করার জন্য মন উন্মুক্ত রাখলে তার উপর পতিত হবে আল্লাহর অনেক ক্রোধ, মানে রাগ। আছে তার জন্য মহা আযাব, মানে শাস্তি। তবে তার জন্য নহে যাকে সত্য অস্বীকারে বাধ্য করা হয়, আদতে তার মনে বিশ্বাস স্থির। আল্লাহ পাক বলেছেন যে অবিশ্বাসীদের কি কঠিন শাস্তি হতে পারে, কিন্তু তার জন্য শাস্তি নেই যে মন থেকে বিশ্বাস করে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং তার প্রেরিত শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের কোনো গুনাহ নেই। এজন্য হয় তারা ইহজীবনকে পরজীবনের উপর শ্রেষ্ঠত্ব দেয়। আল্লাহ কাফের কমকে পথ দেখান না। ওদের হৃদয়ে, চক্ষু, কর্ণে, মানে কানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওরা গাফেল, মানে ভুল। নিঃসন্দেহে পরকালে ওরাই হবে ক্ষতিগ্রস্ত। মাফ করো আল্লাহ। অত্যাচারিতের পরে যারা হিজরত করে জিহাদ, সবশেষে ধৈর্য ধারণ করে, তোমার আল্লাহ এসবের পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। স্মরণ করো যেদিন আত্মপক্ষ সমর্থনে যুক্তি পেশ করে হাজির হবে প্রত্যেকে, সেই দিন প্রত্যেককে তার কর্মফল, মানে কাজের ফল দেয়া হবে। আল্লাহ পাক এতে কোনো অবিবেচনা করবেন না। আল্লাহ উপমা দিচ্ছেন নিরাপদ নিশ্চিত এক বস্তির, আসতো যেখানে চতুর্দিক থেকে প্রচুর রিজিক। পরে বাসিন্দারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো, ফলে তাদের কর্মফল আল্লাহ তাদের ক্ষুধা ও ভীতির আস্বাদ গ্রহণ করালেন। মাফ করো আল্লাহ। তাদের থেকেই তাদের কাছে এসেছিল এক রাসূল, কিন্তু পরে তারা মিথ্যারূপ হেতু জুলুম অবস্থায় তাদেরকে আযাব গ্রাস করলো, মানে আযাবই তারা বেছে নিল। খাও যা আল্লাহ প্রদত্ত রিজিক, হালাল, পবিত্র, মানে আল্লাহর কাছ থেকে যেসব খাবারগুলো হালাল করা হয়েছে সেগুলো খেতে বলেছে। তোমরা শুধু আল্লাহর ইবাদত করলে তবে তার অনুগ্রহ কৃতজ্ঞ হও। আল্লাহ হারাম করেছেন শুধু মরা, রক্ত, শূকর মাংস এবং আল্লাহর নাম ছাড়া জবাইকৃত। কিন্তু যে অবাধ্য না হয়েও, বাড়াবাড়ি না করেও অনন্য উপায় হলো আল্লাহ ক্ষমাকারী, দয়ালু। আল্লাহ পাক এখানে কী বলেছেন? আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন মরা যে কোনো পশু পাখি এবং
রক্ত, শূকরের মাংস আল্লাহর নাম ছাড়া জবাই করা কোনো প্রাণী। কিন্তু আল্লাহ পাক বলছেন যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে না, কিন্তু ওরা আসলে খাবার পায় না, সেই ক্ষেত্রে যদি ওরা এগুলো খেয়ে থাকে আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন। আল্লাহ কতটা মহান দেখো। এবং কাফেরদের মতো বলো না সেই সম্বন্ধে যা কিছু তোমাদের জিহ্বায় আসে মিথ্যামিথ্যি, এটা হালাল এটা হারাম, উদ্দেশ্য কেবল আল্লাহর প্রতি মিথ্যারোপ করা। যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যারোপ করে তারা কৃতকার্য হবে না, মানে যারা আল্লাহর উপর মিথ্যা কথা বলে তারা কখনো সফল হবে না। ওদের সুখভোগ নগণ্য, মানে ওরা খুব মানে সুখভোগটা নগণ্য এই দুনিয়ার জন্যই আর কি। রয়েছে এদের জন্য মর্মন্তুদ শাস্তি। তোমাদের কাছে পূর্বে বর্ণনা করেছি ইহুদিদের জন্য তাই হারাম করেছিলাম, ওদের প্রতি কোনো জুলুম করি নাই। ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। যারা অজ্ঞাত হেতু মন্দ কাজ মানে খারাপ কাজ করে তারা অতঃপর তওবা করলে ও সংশোধন হলে তাদের জন্য তোমার রব অবশ্যই ক্ষমাশীল দয়ালু। আল্লাহ পাক এখানে বলেছেন যদি ভুল করে কেউ কোনো গুনাহের কাজ করে ফেলে তওবা করে সঠিক পথে ফিরে আসে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ছিল এক জাতির জনক, আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং ছিল না মুশরিকের অন্তর্গত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করতেন, এই কারণে আল্লাহ পাক যেটাই তাকে পরীক্ষামূলক দিতেন ইব্রাহিম সেটা প্রাণপণ চেষ্টা করে সফল হতেন। আল্লাহর অনুগ্রহের ছিল কৃতজ্ঞ, মনোনীত করেছেন তাকে, শিখিয়েছেন সরল পথ। যেটা বললাম দেখো ইসমাইল তার বৃদ্ধ বয়সে আল্লাহ পাক ইসমাইলকে দান করেছেন এবং তাকে কোরবানি দিতে বলেছেন। আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন। তিনি তখন তার ছেলেকে জিজ্ঞেস করলো, সে বাচ্চা ছেলে ইসমাইল সেটাতে মত দিল এবং চোখ বেঁধে তাকে কোরবানি করতে নেওয়া হলো। যখনই তার মানে গলাতে ছুরি বসাতে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে একটি উট জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই থেকে আমাদের কোরবানির রেওয়াজ ইসলামে মানে সুপ্রতিষ্ঠিত হলো। আমরা যেন বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি দিয়েছিলাম তাকে দুনিয়ার কল্যাণ আর আখেরাত তো ইব্রাহিম গণ্য হবে নেক বান্দাদের অন্তর্গত। মানে আল্লাহ পাক ইব্রাহিমকে দুনিয়াতে অনেক কল্যাণ দিয়েছেন আর আখেরাত তার জন্য আরও পরিষ্কার। এখন ওহী পাঠালাম তোমার প্রতি, একনিষ্ঠ মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, সে ছিল না অংশীবাদীদের অন্তর্গত। শনিবারের বিধান তো বাধ্যতামূলক করা হয়েছিল যারা এতে করত মতভেদ। ওদের মতভেদ বিষয়ে তোমাদের আল্লাহ অবশ্যই বিচার মীমাংসা করবেন কিয়ামত দিবসে। তোমার রবের মানে আল্লাহর পথে ডাকো জ্ঞান ও সদুপদেশের মাধ্যমে এবং ওদের সাথে আলোচনা রাখো সৎভাবে। বলছে আল্লাহকে ডাকো এবং ভালো কথা বলো এবং তাদের সাথে আলোচনায় বসো সুন্দরভাবে। তোমার আল্লাহ তার পথ বর্জন করে মানে আল্লাহর পথ যে বাদ দিয়ে বিভ্রান্ত হয় তা ভালো জানেন তিনি কে আছে সৎ পথে। তোমরা শাস্তি দিলে তোমাদের পথে যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকুই দিবে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই বেহেশত। ধৈর্য ধারণ করো, তবে ধৈর্য ধারণ হবে আল্লাহর মদদে, ব্যবহারে দুঃখিত হয়েও না। মানে যারা খারাপ ব্যবহার করে কষ্ট দেয় তাদের ব্যবহারে তোমরা দুঃখিত হইও না ও ষড়যন্ত্রে হইও না মনক্ষুণ্ণ। সাবধানীদের সঙ্গে আছেন আল্লাহ, আছেন কর্মশীলদের সঙ্গে। আল্লাহ পাক বলেছেন যেই বান্দা নবী রাসূলকে মানে আমাদের পেয়ারে নবীর সুন্নতগুলো এবং পাক কোরআনকে অনুসরণ করে বাঁচার চেষ্টা করে আল্লাহ পাক স্বয়ং তার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সূরা নাহলের সম্পূর্ণ বাংলা অর্থ শেয়ার করে দিলাম গতকাল 1 থেকে 100 পর্যন্ত, আজকে 101 থেকে 128 নম্বর পর্যন্ত। আর এখন আসবো সূরা বনি ইসরাইল। আমি একটু ভুল ব্যাখ্যা দিয়েছি। ইসরাইল কিয়ামতের দিন সিংহা ফুঁক দিবে না, ইসরাফিল দিবেন। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমরা আল্লাহর রহমতের বরকতে 15 পাড়াতে চলে এসেছি। আমরা সবাই জানি 30 পাড়া কোরআন, 15 পাড়াতে চলে এসেছি। সবাই যদি সাথে থেকে এই আমলগুলো মনোযোগ দিয়ে শুনো ইনশাআল্লাহ আল্লাহর রহমতের বরকতে সহি সুন্দর পথ খুঁজে পাবে। আমল করার চেষ্টা যদি অন্তরে থাকে ইনশাআল্লাহ সেটা সফল হবে। আমিন সুম্মা আমিন। সূরা বনি ইসরাইল 17, মক্কি 50, এটাতে আয়াত আছে 111টি, রুকু 12টা। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি মহিমাময় যিনি তার বান্দাকে রজনী যুগে
মানে রাত্রের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যার পরিবেশ তিনি করেছিলেন বরকতপূর্ণ। দেখাবো তাকে আমার নিদর্শন, তিনি শুনেন এবং দেখেন। দিয়েছিলাম মুসাকে কিতাব, করেছিলাম তাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক। বললাম, আমায় ছাড়া কাউকে মানিও না মুরব্বী। নুহের সাথে নৌকা আরোহী তোমরা তারই গোষ্ঠী ছিল, নুহ কৃতজ্ঞ বান্দা। সুবহানাল্লাহ। আর তাওরাতে জানিয়েছিলাম বনি ইসরায়েলকে তোমরা পৃথিবীতে কলহ করবে 2 বার, আর তোমরা অতি বাড়াবাড়ি করবে। অনন্ত সেই 2 কলহের প্রথমটি উপস্থিত হলে তোমাদের বিরুদ্ধে এরূপ বান্দাদের পাঠাই, যারা যুদ্ধে ছিল শক্তিমান। তারা দাঁড়ে দাঁড়ে মানে দরজায় গিয়ে ক্ষতি করতো আর কি, ওয়াদা পূরণ হয়ে থাকে। পরে তোমাদের পুনরায় ওদের পর প্রতিষ্ঠিত করলাম, ধন সন্তান দিয়ে সাহায্য করলাম তোমাদের সংখ্যায় গরিষ্ঠ, মানে সংখ্যায় বাড়িয়ে দিল আর কি, এবং তাদের সন্তানাদি দেয়া হলো। তোমরা পুণ্য অর্থাৎ ভালো কাজ করবে নিজেদের কল্যাণে, মন্দ করলে তা করবে নিজেদের জন্যই। যদি তোমরা আল্লাহর পথে থাকো তাহলে নিজেদের জন্যই থাকবে, আর যদি সেটা না চাও, অমঙ্গল চাও, তাহলে তোমরা নিজেদের জন্যই করবে। তৎপর পরবর্তী নির্দিষ্টকাল উপস্থিত হলে আমার বান্দাদিগের প্রেরণ করলাম তোমার চেহারা কালিমাচ্ছন্ন করার নিমিত্তে। প্রথম যেভাবে তারা মসজিদে প্রবেশ করেছিল ওভাবে প্রবেশের জন্য। রব হয়তো তোমাদের মদত করবেন, কিন্তু পুনরুচ্চারণ করলে তিনিও করবেন। আমি কাফেরদের জন্য জাহান্নামকে কারাগার করেছি। কোরআন সেই পথ নির্দেশক যা খুবই সরলতার সুসংবাদ দান করে মুমিনদেরকে। যারা সৎ কাজ করে নিঃসন্দেহে তাদেরকে মহা পুরস্কার তাদের জন্য আছে, এবং যারা পরকালে বিশ্বাস রাখে না তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি রেখেছি। মানুষ যে প্রকার কল্যাণ কামনা করে অকল্যাণ অনুরূপ করে, এবং মানুষ খুবই তড়িৎ প্রিয়, মানে মানুষ সব কিছু তাড়াতাড়ি করতে চায়, তাড়াতাড়ি পেতে চায়। আমি করেছি রাত ও দিনকে 2টি নিদর্শন, রাত্র নিদর্শনকে আলোকহীন ও দিবা নিদর্শনকে করেছি আলোকময়। আল্লাহ পাক বলেছেন, আমি এটা থেকেও তোমাদেরকে শিক্ষা দিতে চাই যে রাত এবং দিন, রাতটা থাকে অন্ধকার, দিনটা থাকে আলোকময়। সুবহানাল্লাহ। উদ্দেশ্য, তোমরা তোমাদের রবের জন্য অনুগ্রহ সন্ধান করতে পারো ও বর্ষ সংখ্যা এবং গণনা ঠিক করতে পারো। সব কিছু আমি সবিস্তার বর্ণনা করেছি। প্রত্যেক মানুষের আমল তার ঘাড় সংলগ্ন করেছি। কিয়ামত দিবসে তাদের জন্য বের করবো এক কিতাব, সে তা পাইবে খোলা। সুবহানাল্লাহ। বলবো, পাঠ করো তোমার কিতাব নিজের হিসাবের জন্য, তুমিই যথেষ্ট। সে যে পথ পাবে সে তার নিজের কল্যাণের, যে বিভ্রান্ত হবে সেও তার নিজের দুর্ভাগ্যের কারণই হবে, কারণ কেউ অন্যের বোঝা বইবে না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ না করা পর্যন্ত আমি কোনো জাতিকে শাস্তি দেই না। কোনো জনপদ বিধ্বস্ত করতে চাইলে তার বিত্তবানদের হুকুম করি সৎ কাজের জন্য, কিন্তু করে সে অসৎ কাজ, ফলে তার প্রতি দণ্ডাদেশ সঙ্গত হয়ে যায়। মানে আল্লাহ পাক হুকুম করেন ভালো কাজ করতে, কিন্তু সে করে খারাপ কাজ, তখন তার জন্য শাস্তিটা একেবারে যুক্তিসঙ্গত হয়ে যায়, করিতা সম্পূর্ণ বিধ্বস্ত। আমি কত উম্মতকে নিপাত করেছি নুহের পরে, এবং তোমার রবি নিজের বান্দাগণের গুনাহ জানতে ও দেখতে যথেষ্ট। যে ব্যক্তি কামনা করে পার্থিব সম্পদের সত্তর আমি তাকে দিয়ে থাকি, মানে যে মানুষ এই দুনিয়াতেই সব কিছু চায় তাকে আল্লাহ এই দুনিয়াতে অনেক কিছু দেন, তারপর নির্ধারিত করি তার জন্য জাহান্নাম, সে অপদস্থ বিতাড়িত হয়ে প্রবিষ্ট হইবে। আর যে কামনা করে পরলোক এবং মুমিন অবস্থায় তাতে চেষ্টা সাধনা তাদের চেষ্টা সাদরে স্বীকৃতি হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে শুধু এই জগৎকে পেতে চায় তাকে আল্লাহ অনেক দেন, আর যে পরজগৎকে পেতে চায় মানে তার চেষ্টা এবং সাধনাকে আল্লাহ পাক সাদরে গ্রহণ করেন। তোমার রব তার দান দ্বারা এদের সকলে সাহায্য করেন। তোমার রবের দান অলঙ্ঘনীয়। দৃষ্টি প্রসারিত করো, কি প্রকারে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি দুনিয়ার একের উপর অন্যকে। বলছে চোখ খুলে তোমরা দেখো যে আমি কিভাবে মানুষকে একজনের উপর একজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এবং পরকালের মর্যাদা অতি উচ্চ, পদমর্যাদা অতি মহান। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ স্থির করো না, মানে আল্লাহর সাথে কাউকে শিরক করতে আল্লাহ পাক সবসময় নিষেধ করেছেন, নতুবা নিন্দিত সহায়হীন হয়ে পড়বে। আল্লাহ পাক বলেছেন তাহলে তুমি পরকালে নিন্দিত এবং কোনো আশ্রয়ও পাবে না। তোমার প্রতি নির্ধারিত হয়েছে ইবাদত করবে না তাকে ব্যতীত, মানে আল্লাহকে ছাড়া, সদাচরণ করবে পিতা মাতার প্রতি, তাদের একজন কিংবা উভয়ে বার্ধক্যে পৌঁছলে তাদের
উদ্দেশ্যে ও শব্দটিও করবে না। এখানে বলা হয়েছে বাবা মাকে অনেক সম্মান করবে, বাবা মা যখন মানে বুড়ো হয়ে যাবে তাদের সাথে খারাপ ব্যবহার তো দূরে থাক, ও শব্দটি পর্যন্ত করবে না, এবং না তাদেরকে ধমক দিবে, বরং কথা বলবে আদবের সাথে। বলছে তাদের সাথে ধমকের সুরে কথা বলবে না, বাবা মায়ের সাথে আদবের সাথে মানে খুব চমৎকার আচরণ করার কথা আল্লাহ পাক বলেছেন। বিনয়, নম্র, অনকম্পিত থাকো তার সামনে, আর বলো হে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করো শৈশবে যেভাবে তারা আমাদেরকে প্রতিপালন করেছেন। আল্লাহ পাক বলেছেন যে তাদের প্রতি সবসময় মানে সবসময় তাদের প্রতি বিনয় থাকবা, নম্র থাকবা, ভদ্র থাকবা, এবং মানে তাদের প্রতি কোনোদিন জুলুম করবা না, এবং মনে কর শৈশবে তারা যেভাবে তোমাদেরকে লালন পালন করেছেন অতি যত্নে, তাদেরকে তুমি সেভাবে রাখবা। তোমাদের মনের কথা তোমাদের আল্লাহ জানেন, সৎকর্মী হলে তিনি তওবাকারীদের দোষ ক্ষমাকারী। আত্মীয় স্বজনের দিবে তাদের প্রাপ্য অংশ, এবং মিসকিন ও মুসাফিরকে তার ধন অযথা উড়িও না। বাহুল্য ব্যয়কারীগণ শয়তানের ভাই, আর শয়তান নিজের পালনকারী ঘোরতর অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলেছেন যে কোনো জিনিসই তোমার যত লাগে খাও পরও, কিন্তু কোনো জিনিস অপচয় করবে না, অপচয়কারী হলো শয়তানের ভাই, আর শয়তান নিজের পালনকারীর ঘোরতর অকৃতজ্ঞ। মানে আল্লাহ পাকের প্রতি শয়তান অনেক বেশি অকৃতজ্ঞ, এটা সবাই জানো। নিজের রবের দয়ার প্রতীক্ষায় নিজেই যখন অন্বেষণে থাকো সম্পদের, তখন ওদের বিমুখ করলে নম্রভাবে করো। আল্লাহ পাক বলেছেন যে নিজেই যখন অন্বেষণ করে থাকে সম্পদের, তখন ওদের বিমুখ করলে, যদি কাউকে তুমি কিছু দিতে না পারো তাদেরকে প্রত্যাহার করো, তাহলে সেটা খুব নম্রভাবে করো, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। এবং তুমি নিজের হাত মুষ্টিবদ্ধ করো না, আর একেবারে মুক্তহস্ত হয়েও না, অন্যথা তুমি রিক্ত নিঃস্ব হবে। আল্লাহ পাক বলেছেন তুমি কিপটামিও করো না, আবার একদম খুব বেশি মানে দিতে যেও না, তাহলে তুমি রিক্ত নিঃস্ব মানে অসহায় হয়ে যাবে। তোমার রব যার ইচ্ছা রুজি সচ্ছল করেন এবং যার ইচ্ছা নিয়ন্ত্রিত করেন। তিনি নিজের বান্দাগণের অবস্থা অবহিত দর্শনকারী। বধ করো না তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়, বলছে মেরে ফেলো না কোনো সন্তানকে, মানে অভাব সেই কারণে আমি আহার দিয়ে থাকি তাদেরকে, তোমাদেরকেও সন্তানকে বধ করা জঘন্য পাপ। আল্লাহ পাক বলেছেন সন্তানকে মেরে ফেলা জঘন্য পাপ। ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, খারাপ কাজ থেকে মানে দূরে থাকতে বলেছেন আল্লাহ, কারণ উহা নির্লজ্জ নিকৃষ্ট আচরণ। মাফ করো আল্লাহ। তোমরা করো না যার হত্যা নিষিদ্ধ করা হয়েছে সঙ্গত কারণ ছাড়া, বলছে মানে তোমরা কাউকে হত্যা করো না যেগুলো নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সঙ্গত কারণ ছাড়া আর কি। অন্যায়ভাবে কেউ নিহত হলে তার উত্তরাধিকারগণের প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছি, তবে হত্যার ব্যাপারে যেন অতিরিক্ত না করে, সে তো সাহায্যপ্রাপ্ত। এতিম ভয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পদের নিকট যায়ও না, সমুদ্রেশ ছাড়া প্রতিশ্রুতি পূর্ণ করো, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই যে অনেকের কাছে এতিমরা থাকে এবং তাদের জান মাল তাদের কাছে থাকে, আল্লাহ পাক বলেছেন এটা যেন তার প্রাপ্ত বয়সে তাকে বুঝিয়ে দেয়া হয়। মাপার সময় তোমরা পূর্ণ মাপবে এবং দাড়ি সোজা করে ওজন করবে, এটা উত্তম পন্থার উত্তম পরিমাপ। ওজনে কাউকে কম দিতে নিষেধ করেছে। এখন আমরা দোকানপাটে দেখি যে পাল্লা কাত করে ওজন করে, এটা অনেকে বললে বুঝতে চায় না, কিন্তু দেখো কোরআনের কথা, পাল্লা সোজা করে মাপার নিয়ম, আর ওজনে যাতে কম না দেয় আল্লাহ পাক এটা আরও কিছু সূরাতেও উল্লেখ করেছেন। অনুমান পরিচালিত হও না যাতে তোমার জ্ঞান নাই, কান চোখ অন্তঃকরণ এই সমুদ্র হতে কেয়ামত দিবসে জিজ্ঞাসা করা হয়ে থাকে। আল্লাহ পাক বলছে অনুমানে কিছু অনুমান থেকে দূরে থাকো আর কি, অনুমানে কিছু বলো না, এটা গুনার কাজ। এবং চলো না পৃথিবীতে গর্ব ভরে, তুমি মাটিকে ফেরে ফেলতে পারবে না এবং উঠতে পারবে না পর্বত শিখরে। আল্লাহ পাক বলেছেন এই যে গর্ব ভরে মানে অহংকার করে দুনিয়াতে চলো না, কারণ তুমি মাটিকে ফেরে ফেলতে পারবে না এবং উঠাতে পারবে না পর্বত শিখর, এবং উঠতে পারবে না পর্বত শিখরে। এ সকলের যা কিছু খারাপ সবই তোমার আল্লাহর নিকট অপছন্দ। তোমার আল্লাহ ওহীর দ্বারা যে জ্ঞান তুমি দিয়েছেন তা এর অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে তুমি অন্য কোনো মাবুদ ঠিক করো না, অথবা নিক্ষিপ্ত হবে নিন্দিত দূরীকৃত জাহান্নামে। মাফ করো আল্লাহ। আল্লাহ তোমাদের জন্য সন্তান এবং নিজের জন্য গ্রহণ করেছেন ফেরেশতাকে কন্যা, তোমরা এটা
খুবই কঠিন কথা বলছো। লোকদেরই কোরআনে অনেক নীতি কথা বিবৃত করেছে যাতে তারা বোঝে, কিন্তু এতে তাদের বিমুখতায় বৃদ্ধি পায়। মানে অনেকেই আছে যে আল্লাহ পাক তো কোরআন দিয়েছেন যা থেকে আমরা বুঝতে পারি, কারণ কোরআন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু অনেকেই আছে এটার প্রতি মানে বিমুখ হয়ে যায়, এটা থেকে দূরে সরে যায়। বলো ওদের উক্তি অনুযায়ী তার সাথে অন্য মাবুদ হলে তারা আরও সাথে প্রতিদ্বন্দ্বিতা উপায় অন্বেষণ করা মানে খোঁজা। ওরা যা উক্তি করে তিনি তা থেকে পবিত্র এবং বহু ঊর্ধ্বে। তার তাসবিতে লেগে আছে 7 আসমান ও জমিনে, আর যা আকাশ ও পৃথিবীতে রয়েছে, আর এমন কিছু নাই তার প্রশংসা তাসবি পাঠ করে না। আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে এমন কিছু নাই যা আল্লাহ পাকের তাসবি এবং প্রশংসা করে না, কিন্তু তোমাদের তাসবি বোঝো না, কিন্তু ধৈর্যশীল ক্ষমাকারী, তিনি ধৈর্যশীল এবং ক্ষমাকারী। তুমি কোরআন আবৃত্তি করতে থাকলে আমি তোমার মধ্যেও তাদের যাদের পরকালে বিশ্বাস নেই 11 পর্দা করে দেই, ওর হৃদয়ে আবরণ করে দিয়ে উপলব্ধি করতে না পারার জন্য, আর করেছি বধির মানে কানে শুনতে দেয় না। তোমার রব এক কথা কোরআন হতে তুমি আবৃত্তি করলে ওরা কেটে পড়ে। আমার খুবই জানা আছে মানে এমন কিছু মানুষ আছে যে যাদের সামনে কোরআন আবৃত্তি করলে, এটা নিজেরও দেখতে পাই, কোরআন তেলাওয়াত করলে বা ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে করলে তারা দূরে চলে যায়। আল্লাহ মাফ করো আমাদেরকে। আমার খুবই জানা আছে যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন ওরা কেন কান পেতে শোনে, এবং জানি গোপনে আলোচনাকালে জালিমরা বলে তোমরা এক জাতুগ্রস্তের অনুসরণ করো। নাউজুবিল্লাহ। দেখো ওরা তোমার কি মিসাল দেয়। ওরা হয়েছে ভ্রষ্ট, ওরা পথ চলতে পারে না। ওরা বলে আমরা অস্থিতে পরিণত বিচূর্ণ হয়ে গেলেও নিবনা সৃষ্টিতে পুনরুত্থিত হব। বলো তোমরা হও প্রস্তর কিংবা লৌহ, অন্যথা অথবা অন্য কিছু যা তোমাদের ধারণার বাইরে। ওরা বলবে কে তোমাদেরকে পুনরুত্থিত করবে, মানে কিছু মানুষ প্রশ্ন করে যে মরার পর তোমাদের কে জীবিত করবে। বলো তিনিই জীবিত করবেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার। পরে ওরা তোমাদের সম্মুখে মাথা নাড়বে ও বলবে তা আবার কবে। বলো তা সত্তরই, যেদিন তোমাদের আহ্বান করবে এবং সপ্রশংস তার আহ্বানে সাড়া দিবে, এবং তোমরা ভাববে অল্পকালে অবস্থান করেছিলে। আমার যা উত্তম তা আমার দাসদের বলতে বলো। শয়তান ওদের মধ্যে সৃষ্টির উস্কানি দেয়। শয়তান মানুষের প্রকাশ্যের শত্রু। তোমাদের রব তাদেরকে ভালো জানেন, তিনি ইচ্ছে করলে তোমাদের প্রতি দয়া দেখান আর ইচ্ছে করলে শাস্তি দেন। আমাকে ওদের মুরব্বী রূপে পাঠাইনি। তোমাদের রব উত্তম, জ্ঞাত যা আছে আকাশ পৃথিবীতে। আমি নবীগণের কতকের উপর সম্মান দিয়েছি। দাউদকে দিয়েছি জাবুর। বলো আল্লাহ ছাড়া যাদের মাবুদ ভাবো তাদেরকে ডাকো। তোমাদের দুঃখ মোছার কিংবা পরিবর্তনের ক্ষমতা ওদের নেই। আজকে আমি সূরা ইসরাঈলের মানে 56 নম্বর আয়াত পর্যন্ত শুদ্ধ বাংলা অর্থ সহিভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা পাশে থেকে শুনবে এবং সঠিক সুন্দরভাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনশাল্লাহ দান করবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।